টালিগঞ্জ থেকে রাত 1টার সময় ফোন আসে আমার ফোনে, তাতে আমাকে বলা হয় কাল সকালে তুমি 8টার সময় শুটিং ফ্লোরে চলে এসো। তারপরে যা হলো তা দেখার মতো। স্বাগতম বন্ধুগণ, সকাল সকাল উঠে পড়েছি, আর আজকে চোখে ঘুমের জায়গায় ছিল একরাশ স্বপ্ন, আর সেটা নিয়েই পেরিয়ে পড়েছি টালিগঞ্জের উদ্দেশ্যে। তো বাস মেট্রো অদল বদল করে অবশেষে পৌঁছেই গেলাম মহানায়ক উত্তম কুমার, অর্থাৎ টালিগঞ্জ মেট্রো স্টেশন। চলো বাইরে বেরোনো যাক। 12 seconds later. স্টেশন থেকে বেরিয়েই দেখি আমার বন্ধু আমাকে 11 নম্বর গাড়ি চালিয়ে নিতে এসছে। তারপরে দুজনেই পা গাড়ি চালিয়ে চলে আসলাম স্টেশন থেকে 10 মিনিটের দূরত্বে এই টেকনিশিয়ান স্টুডিওতে। স্টুডিওটা সরকারি হলেও স্টুডিও চত্বরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। শুটিং ফ্লোরে যাওয়ার আগে সমস্ত আর্টিস্টরা একটি রুমে বসে আছি। এইবারে করবো রাজকুমারীর অপহরণ। কেমন লাগছে বলো তো আমাকে? দেখো তো, যেহেতু সকাল 8টায় কল টাইম, সেই কারণে ব্রেকফাস্ট দেওয়া হয়েছে। ও বাবা, কি ব্যথা করছে! উরি বাবা, পাগড়িটা কি টাইট! ব্যথাতেও হাসছি, কারণ বিনা শ্যুট করেই লাঞ্চ টাইম। তাড়াতাড়ি যাই, না হলে লাইন পড়ে গেছে আর কি। ক্যান্টিনে এসে যা বুঝলাম, আমরাই সব থেকে লেট করেছি। তাই মাছ মাংস মেনুতে থাকলেও ভাগ্যে জুটেছে ডিম। এটাই খেয়ে সন্তুষ্টি করি। খাওয়া শেষ হতে না হতেই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডাকলেন শুটিং ফ্লোরে। যাই, তোমাদের জন্য খুবই রিস্কিভাবে এই শটটা তুলেছি, তোমরা চুপি চুপি দেখে নাও। ডিরেক্টর দেখলে কিন্তু খুব ঝাড়বে বাবারে। কিন্তু কথাটা হচ্ছে, অনেকক্ষণ ধরে তো বসেই আছি, মাথাও ব্যথা হচ্ছে আর পাও। তারপর এই ব্যথাবুতি চলতে চলতে 9:30 বাজে। তারপর শুটিং আমাদের কমপ্লিট করে আমিও বাড়ি যাই। চলো, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।